আজ একদল মানুষ আল্লাহর হাবিবের মহব্বতের বিরুদ্ধে অবস্থান করে। এরা মহব্বতের কথা শুনলেই তকমা দেয় বেদাতের, এরকম আছে না নাই? এরা আল্লাহর হাবিবের শান ও মান শুনলে খুব কষ্ট পায়। এত কষ্ট স্বয়ং ইবলিসও পায় কিনা আল্লাহই ভালো জানে, ঠিক না? দেখবেন সব ঠিক আছে, কিন্তু নবীজির মহব্বতের কথা, সম্মানের কথা শুনলে মুখটা হয়ে যায় গোমরা, মনে হয় তার স্ত্রী ইন্তেকাল করছে। এরকম দৃশ্য পাওয়া কি যায় না? বহু লোক আছে, দেখবেন হাজার হাজার ওয়াজ তাদের পাবেন, আন্তর্জাতিক আল্লামা আল্লামাতুদ্দাহার, কিন্তু 5টা ওয়াজ রসুল্লাহ সম্মানের পাবেন না, 2টা ওয়াজ আল্লাহর হাবিবের মহব্বতের ব্যাপারে পাবেন না, পাবেন এটা সেটা হ্যাং ত্যাং। তাহলে বোঝা যায় আক্ষরিক অর্থে এদের অন্তরে কিছু ভেজাল আছে, না হলে নবীজির শান মান মহব্বতের কথা কিছু তাদের আলোচনায় পাওয়া যেত, ঠিক কিনা বলেন? বরং দেখা যায় কি জানেন, যখন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আল্লাহর হাবিবের জিকিরের কোনো মাহফিল করি, এরা ঘুরে ফিরে সব বাদ দিয়ে এই জায়গায় এসে আঘাত করে, ঠিক না? এবং এই টাইপের মৌলবীদের 2 মাসে দেখবেন বেশি চেতে। একটা হলো রবিউল আউয়াল মাস, আর একটা হলো মুহররম মাস। মুহররম মাসে কে ইয়াজিদি এইটা আমরা দেখতে পাই, আর রবিউল আউয়াল মাস আসলে কারা আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি এটা আমরা ঠিক পাই। কথা বলেন ঠিক কিনা? সব চলে। দেখবেন নবীজির মহব্বতের কথা আসলেই, সম্মানের কথা আসলেই ভালো লাগে না, এরকম আছে না নাই? আমরা কারোর সাথে বিরোধ করতে চাই না, সবাই আমাদের ইমানদার ভাই। তবে আমাদের দুঃখ লাগে, কোন ইমান তুমি চর্চা করো যে ইমানে নবীজির ইশক মহব্বত নাই? বুঝতে হবে ওই ইমান নামকা ওয়াস্তে ইমান, ওর ভিতরে নিফাকি ভরপুর, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের সন্তান, স্বজন, পিতামাতা এবং পৃথিবীর সবার চাইতে, অফি রিওয়ায়া নিজের জীবনের চাইতেও যতক্ষণ আমি রসুলকে মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলছেন, মাতা ইয়াকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ওয়াইলাক, তোমার জন্য আক্ষেপ, তুমি কিয়ামত তালাশ করতেছো, তুমি কি কিয়ামতের জন্য জড়ো করেছো? সাহাবী কিছুটা লজ্জা পেয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক নামাজ পড়তে পারি নাই, আমার আমল নামায় অনেক সাদাকা, অনেক যাকাত ইত্যাদি আমল জড়ো করতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং তার রসুলকে সবচাইতে বেশি ভালোবেসেছি। আল্লাহর হাবিব বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। তুমি যাকে ভালোবেসেছো তাকেই তুমি কিয়ামতে তোমার আপনজন হিসেবে পেয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মহব্বতের দরকার আছে না নাই? কিন্তু আজকে তো দেখা যায় মহব্বতের কথা শুনলেই আপনারাও কি মন খারাপ করবেন নাকি? তাহলে আমি আপনাদের কিছু হাদিস সহিহ রিওয়ায়াতের শোনাতে চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ বিফদলিল্লাহ, পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আপনি আমি রাসূলুল্লাহর মহব্বত আর কতটুকুন করেছি? সাহাবা ইকরামের মহব্বতের কথা শুনলে দুনয়ন অশ্রুসিক্ত হয়ে যায়, হৃদয়টা গলে যায়, মন চায় আমরাও যদি নবীজিকে একটু মহব্বত করতে পারতাম, এমন দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যেত, ঠিক কিনা? সহিহ আল বুখারী 170 নম্বর হাদিস। এ হাদিসে প্রতীয়মান হবে একজন তাবেঈর আল্লাহর হাবিবের প্রতি কেমন অগাধ ভালোবাসা ছিল, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সহিহ আল বুখারী 170 নম্বর হাদিস। প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন বলেন, কুলতু লি আবিদা ইনদানা মিন শারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসাবনাহু মিন কিবালি আনাস আও মিন কিবালি আহলি আনাস। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমি একদিন আমার স্ত্রী আবিদাকে বললাম, আবিদা, আমাদের কাছে আল্লাহর হাবিবের কিছু চুল মোবারক মওজুদ আছে, সংরক্ষিত আছে,
যেটা আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার পরিবার থেকে পেয়েছি। হযরতে আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম বিনতে মিনহান, ওনার কাছে আল্লাহর হাবিবের চুল মোবারক সবচেয়ে বেশি মওজুদ ছিল। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন বলছেন সেখান থেকে কিছু চুল মোবারক আমাদের কাছে মওজুদ আছে। এবার দেখেন মহব্বত কারে বলে। ফাকাল লান তাকুনা ইনদি শারাতুম মিন আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। প্রখ্যাত তাবেঈ সম্রাট মুহাম্মদ ইবনে সিরিন বলেন, যদি আল্লাহর হাবিবের চুল মোবারক থেকে মাত্র একটি চুল মোবারক আমার কাছে থাকে, একটি চুল মোবারক আমার কাছে থাকা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব আমার কাছে থাকার চাইতে অতি প্রিয় হয়ে যাবে। সাহাবী তাবির ঈমান হলো গোটা পৃথিবী একদিকে আর আরেকদিকে আল্লাহর হাবিবের একটি চুল মোবারক। তাবেঈকে যদি বলা হয় শোনো, তোমাকে একদিকে আল্লাহর হাবিবের একটি চুল মোবারক দিলাম আর আরেকদিকে গোটা দুনিয়ার সব দিলাম, তুমি কি নিবে? তাবেঈ বলবে, আমি গোটা দুনিয়াকে প্রত্যাখ্যান করলাম, আমি আল্লাহর হাবিবের একটি চুল মোবারক নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যেতে চাই। এর নাম মহব্বত। এর নাম কি? সহিহ বুখারী থেকে আমার একজন উস্তাদ মারফত আমার কাছে শুধু আল্লাহর হাবিবের মহব্বতের ব্যাপারে 89টা হাদিস শুধু বুখারী শরীফ থেকে আছে। আলহামদুলিল্লাহ পড়ে। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন। আমরা নবীজির শান বললে আমাদের বেদাতি বলে, আর বুখারীতে ইমাম বুখারী 1700 শব্দের উর্দু শব্দ চয়ন করে হাদিস এনেছেন। সে হাদিসের ভিতরে নবীজির মহব্বত সাহাবীরা এমন ভাবে প্রমাণ করেছেন যা আকাশের নিচে জমিনের উপরে আর কেউ করতে পারবে না। আল্লাহর হাবিব যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহর হাবিব চলে গেলেন। সুদীর্ঘ অনেক বছর আল্লাহর হাবিবের কোনো খোঁজ খবর নাই। সুদীর্ঘ অনেক দিন আল্লাহর হাবিব সেখানে ছিলেন। তো আল্লাহর হাবিবের সব খবর আদান প্রদানের জন্য উরওয়া নামক এক ব্যক্তিকে পাঠানো হলো মদিনা মুনাওয়ারায়। উরওয়া, যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হাল হাকিকত জানাও। উরওয়া কয়েকদিন থেকে আসলেন মদিনা মুনাওয়ারায়। থেকে আসার পরে যেই ব্যাখ্যা যেই বর্ণনা আল্লাহর হাবিবের ব্যাপারে দিলেন তাতে কাফেররা ভয় পেয়ে গেল। উরওয়াকে বলা হলো, উরওয়া তুমি বলো কি দেখে আসলে মদিনা মুনাওয়ারায়? উরওয়া বলল, আল্লাহর কসম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভিতরে যেই বৈশিষ্ট্য উদারতা দেখেছি, খোদার কসম তিনি নবী হবেন এতে দ্বিতীয় কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। উরওয়াকে গোয়েন্দা হিসেবে পাঠানো হলো। উরওয়া সুদীর্ঘ প্রায় অনেক দিন থেকে আসলেন মদিনা মুনাওয়ারায়। উরওয়াকে বলা হলো, উরওয়া কি দেখে আসছো বলো। উরওয়া বলল, আল্লাহর কসম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভিতরে যা আমরা পেয়েছি, খোদার কসম তিনি নবী হবেন এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। উরওয়াকে বলা হলো, উরওয়া কি দেখে তোমার এমনটা মনে হলো? বলে, বহু রাজা বাদশার দরবারে গেলাম, যেই দৃশ্য আমি দু চোখে আল্লাহর হাবিবের দরবারে দেখেছি এমন দৃশ্য কোথাও দেখি নাই। বলে, কি দেখলা উরওয়া, বলো তো দেখি। উরওয়া বলল, আমি দেখলাম আল্লাহর হাবিব যখন থুতু মোবারক ফেলবেন, থুতু মোবারক ফেলার আগে সাহাবায়ে কেরাম ভিখারির মতো দুইটা হাত পেতে দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আগে দেন, ইয়া হাবিব আল্লাহ আমাকে আগে দেন। কারাকারি লেগে যায়। যেই না আল্লাহর হাবিব কারো হাতের ভিতরে সামান্য একটু থুতু মোবারক দেন, সাহাবায়ে কেরাম চেহারার মধ্যে মাখেন, শরীরের ভিতরে মালিশ করেন, হাসতে হাসতে বাড়িতে চলে যান। এই হাসির অর্থ হলো, গুনাহের কারণে আমার দেহটা জাহান্নামী হতে পারত। আমি আশা রাখি যেই চেহারার ভিতরে আর শরীরের ভিতরে আল্লাহর হাবিবের মোবারক থুতু লেগেছে, জাহান্নামের আগুন এই দেহের জন্য আজ থেকে হারাম হয়ে গেল। বলে, আর কি দেখলা বলো। উরওয়া বলে, আমি দেখলাম, ওয়াইদা তাওয়াদ্দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি। আমি দেখলাম যেই না আল্লাহর হাবিব কোন পাত্রের ওযু করেন, ওযুর অবশিষ্ট পানি আনার জন্য সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়েন, কারাকারি লাগিয়ে দেন, কে কার আগে রাসূলুল্লাহর বরকতের ওযুর পানি নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ পড়েন। বলে, মিয়া ওযুর পানি এটা নিয়ে তো কারাকারির কি আছে, কি করে?
বলে ফাজআলান নাসু ইয়াখুযুনা মিন ফাদলি ওয়াদুইহি ফায়াতামাসসাহুনা বিহি। আল্লাহর হাবিবের ওযুর পানি সাহাবায়ে কেরাম পেলে চেহারায় মালিশ করেন, দেহের মধ্যে মালিশ করেন, হাসতে হাসতে বাড়িতে চলে যান। সুবহানাল্লাহ পড়েন। বলে আর কি দেখলা বলো? ওরা বলে আমি দেখলাম আল্লাহর হাবিব একজনকে অর্ডার করেছেন এই কাজটা করো। জামায়াতবদ্ধ সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করেন, কে কার আগে রাসূলুল্লাহর কাজটা করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসে দেখলেন থুতু মোবারক চেহারায় লাগায়, ওযুর পানি গায়ে মাখে। সেই বুখারীর 190 নম্বর হাদিসে দেখবেন যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ওযুর পানিগুলি পান করে। সুবহানাল্লাহ কইবেন না? আরে ভাই, ওযুর পানি তো দূর কি বাত है, আল্লাহর হাবিবের রক্ত মোবারক পান করেছেন সাহাবায়ে কেরাম। সেই রিওয়ায়াতের হাদিস। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পেশাব মোবারক পান করেছেন, সেই রিওয়ায়াতের হাদিসে পাওয়া যায়। উহুদ যুদ্ধের সময় যখন নিকটবর্তী হয়ে গেল, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ, যার নাম মালিক ইবনু সিনান, তিনি রাসূলুল্লাহর দরবারে আবেগপ্রবণ হয়ে আসছেন। ওই সময় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 13। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের সময় তো নিয়ার বাই হ্যান্ড, আমি চাই আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের জন্য কবুল করেন। নবীজি বললেন, মালিক ইবনু সিনান, তোমার ছেলে তো একেবারে ছোট মানুষ, 13 বছর বয়স, এরে যুদ্ধে নিলে কেমনে কি হবে? বলে, হুজুরে দেখতে ছোট কিন্তু এর পায়ের হাড়গুলো মজবুত আছে। সুবহানাল্লাহ। আমরা দুই বাপ বেটা একসাথে যুদ্ধ করব। নবীজি আর পারমিশন দিলেন না ছেলেরে, কিন্তু বাবারে পারমিশন দিলেন। মালিক ইবনু সিনান চলে গেলেন উহুদের ময়দানে। আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হলো। আল্লাহর হাবিবের মাথা মোবারকে চরম আঘাত প্রাপ্ত হলেন, রক্ত ফিনকি দিয়ে জমিনে পড়তে লাগলো। মালিক ইবনু সিনান কোষ বেঁধে বেঁধে রাসূলুল্লাহর ব্লাড, রক্ত মোবারক গুলি পান করতে লাগলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, মালিক ইবনু সিনান, কেন তুমি আমার রক্ত মোবারক গুলি পান করলে? কেন তোমাকে এই কাজ বাধ্য করা হলো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে দণ্ডায়মান, আর আপনার নূরময় রক্ত মোবারক গুলি জমিনে পড়বে, এটা আমি বরদাস্ত করব না। এজন্য সুযোগ পেয়ে আপনার রক্ত মোবারক আমি পান করে ফেলেছি। নবীজি বললেন, মালিক ইবনু সিনান, শোনো শোনো, আজ থেকে আমি গোটা বিশ্বকে একটি ইনফরমেশন দিয়ে যাই। আজ থেকে আমি সবাইকে জানাই দিলাম, যে শরীরের ভিতরে আমি রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত, জাহান্নামের আগুন ওই দেহের জন্য চিরতরে হারাম হয়ে গেছে। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি আমার রক্ত কারো শরীরে প্রবাহমান দেখতে চায়, সে যেন মালিক ইবনু সিনানকে দেখে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম আফসোস করতেন, আহারে মালিক ইবনু সিনানের কি মর্যাদা, রাসূলুল্লাহর জীবন্ত রক্ত, ব্লাড মোবারক তার দেহের মধ্যে চলমান। সুবহানাল্লাহ। মালিক ইবনু সিনান মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিবের রক্ত মোবারকের পাওয়ার টেস্ট করার জন্য একটা জ্বলন্ত আগুনের ভেতরে তার হাত ঢুকায় দিয়েছিলেন। তিনি বলেন, হাত পূর্বে তো দূরের কথা, রাসূলুল্লাহর রক্ত মোবারকের বরকতে আমার একটা পশম পর্যন্ত কিছু হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে মহাব্বতের দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? প্রিয় ভাই সব, আল্লাহর হাবিবের মহাব্বত সাহাবায়ে কেরাম কেমন করতেন? সেই বুখারী 190 নম্বর হাদিস। কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে ভাই? এই হাদিসে দেখেন সাহাবায়ে কেরাম কেমনে নবীজির ওযুর পানি মোবারক গুলি পান করে। শোনার আগেই কোন সুবহানাল্লাহ। সাইব ইবনে ইয়াজিদ বলেন, যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার খালার সঙ্গে রাসূলুল্লাহর মোবারক দরবারে গেলাম। আমার খালা বললেন, ইন্না ইবনা উখতি ওয়াজি' ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার এই ভাগিনাটা অসুস্থ। ফামাসাহা রাসি, আল্লাহর হাবিব তার নূরময় হাত মোবারক দ্বারা আমার মাথাটা মাসেহ করলেন। ওয়াদআলি বিল বারাকাহ, আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা,
এরপরে আল্লাহর হাবিব ওযু করলেন, ফাশারিবতু মিন ওয়াদুইহি, আমি আল্লাহর হাবিবের মোবারক ওযুর পানিগুলি সব পান করে ফেললাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কারণ সাহাবী জানে রাসূলুল্লাহর বরকতময় ওযুর পানি যদি একবার পেটের মধ্যে ঢুকে আল্লাহ পাকের বিশেষ দয়ায় ছাড় পেয়ে জান্নাতি হয়ে যাব, জাহান্নামটা আমার জন্য হারাম হয়ে যাবে। ঠিক কি না? কারণ সাহাবী জানে নবীজি এমন বরকতওয়ালা, এমন রহমতওয়ালা, তার লালা মোবারক কোনো কাটা হাতে লাগলে হাত ভালো হয়ে যায়, তার লালা মোবারক কোনো অন্ধের চোখে লাগলে চোখ ভালো হয়ে যায়। তিনি যদি ইশারা করেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আয়াত নাজিল হয়ে যায়, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমর। আমার হাবিব ইশারা মোবারক করলেন, কিয়ামত নিকটবর্তী হলো, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই ধারে পড়ে গেল। চিল্লায় এখন আল্লাহু আকবার। নবীজি আমার কেমন বরকতময় ছিলেন। সেই বুখারী 119 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদীসান কাসীরান আনসা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে অনেক হাদিস শুনেছি, কিন্তু যা শুনি সব ভুলে যাই। আল্লাহর হাবিব বললেন, ক্বাল আবসুত রিদাক, আবু হুরায়রা রে তুমি তোমার চাদরটাকে মেলে ধরো। ফাবাসাততুহু, আমি চাদরটা মেলে ধরলাম। ফাগারাফা বিয়াদাই, দুই হাতে খাবল করে কিছু ঢেলে দেওয়ার মতো করলেন। সুম্মা ক্বালা দুম্মুহু, এরপর আল্লাহর হাবিব বললেন এটা তোমার বুকের সঙ্গে লাগিয়ে ধরো। ফাদামানতুহু, আমি তা বুকের সাথে লাগিয়ে ধরলাম। বড় আশ্চর্য কথা হলো, ফামা নাসিতু শাইআন বাদা, রাসূলুল্লাহর মোবারক ওই ঢেলে দেওয়া চাদরটা আমি আমার বুকে লাগানোর পরে জিন্দিগিতে আর একটা শব্দ অক্ষর বর্ণ ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। নবীজির বরকত এমন পাওয়ারফুল হয়েছে যে সাহাবীদের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। সেই বুখারীর সেই রিওয়ায়াতের হাদিস, আল্লাহর হাবিবের চুল মোবারক গুলি লম্বা হয়ে গেলে যখন আল্লাহর হাবিব কাটতেন, সাহাবায়ে কেরাম এটা শিশির মধ্যে ভরতেন, ভরার পরে এটারে যত্ন করে রাখতেন, মাঝে মাঝে চোখের ভিতরে লাগাতেন, চোখের জ্যোতি বেড়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। চুমু খেতেন এবং ওসিয়ত করে যেতেন, আমার মরণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চুল মোবারক গুলি আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায় দিও। আল্লাহর হাবিবের ঘাম মোবারক, সেই বুখারীর সেই রিওয়ায়াতের হাদিস, ঘাম মোবারক সাহাবায়ে কেরাম এগুলি কানেকশন করতেন, করার পরে এগুলি যত্ন করে রাখতেন। মিশকা আম্বরের ঘ্রাণ বের হতো, এটা তারা পারফিউম হিসেবে ব্যবহার করতেন। আর ওসিয়ত করে যেতেন আমার মরণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ঘাম মোবারক গুলি আমার কাফনের ভিতরে দিয়ে দিও, এটাই আমার নাজাতের ওসিলা হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো এতদিন জেনেছেন সেই বুখারী কোরআন আল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ, তাই না? এখন দেখেন ইমাম বুখারী মহব্বতের হাদিস আনছেন, আমরা যে আমলগুলি করি এগুলির প্রমাণে সবচেয়ে মজবুত হাদিসগুলি আনছেন। এখন এই বাংলাদেশীদের তথাকথিত নব্য বেদাতীরা এখন সেই বুখারীকে দুই ভাগ করতেছে, একটা হলো সহিহুল বুখারী আর একটা হলো দাঈফ বুখারী। জোরে কোন নাউজুবিল্লাহ। এদের ব্যাপারে ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 1000 বছর আগের যারা বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, এই 1000 বছরের ইতিহাসে একজন সোনালী অক্ষরে যার নাম লেখা আমিরুল মুমিনিন ফিল হাদিস ইবনু হাজার আসকালানী বহু আগেই বলে গেছেন যে কিছু বেদাতি বের হবে, এরা বুখারীর ভিতরেও দাঈফ হাদিস খুঁজবে। যারা সেই বুখারীর ভিতরে দাঈফ হাদিস তালাশ করবে, এরা যতই সহিহ ঢোল পিটাক, মনে রাখবার হলো আসাধ্য দরজার বেদাতি। কথা বলেন ঠিক কিনা? এরা সেই বুখারী করে, কিন্তু এত মহব্বতের হাদিস আছে, আল্লাহর হাবিবের তাজিমের এত হাদিস আছে, একটা হাদিস তাদের মুখ দিয়ে বের হয় না। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, সহিহ আল বুখারীর 376 নম্বর হাদিস, এই হাদিসে বুঝতে পারবেন সাহাবী কারে বলে, মহব্বত কারে বলে, তাজিম কারে বলে। আপনি আমি আর মহব্বত নবীজিকে কতটুকু করি আর সাহাবীরা কতটুকু করতেন, ভালো করে খেয়াল করেন। হযরত জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন হামরা মিন আদম। আমি আল্লাহর হাবিবকে একদিন লাল একটা চামড়ার তাঁবুর নিচে দেখতে পেলাম। ওয়া রাআইতু বিলালান আখাযা ওয়াদুআ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলালকে দেখলাম একটা পাত্রের ভিতরে ওযুর পানি নিয়ে নবীজির জন্য ইন্তজার করছেন। আল্লাহর হাবিব সেখানে ওযু করলেন। যেই না ওযু করা কমপ্লিট হলো, ওয়া রাআইতুন নাস ইয়াবতাদিরুনা যালিকাল ওয়াদু। আমি দেখতে পেলাম ওযুর অবশিষ্ট পানি আনার জন্য সাহাবায়ে কেরাম একজনের উপর আরেকজন হুমড়ি খেয়ে পড়তেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা স্টার্ট করে দিয়েছেন, কে কার আগে রাসূলুল্লাহর বরকতের পানি নিতে পারে। ফামান আসাবা মিনহু শাইআন তামাসসাহা বিহি। যেই সাহাবী আল্লাহর হাবিবের সামান্য বরকতময় ওযুর পানি পেয়েছেন, সে তো তার দেহের ভিতরে, চেহারার ভিতরে মালিশ করতেছে। এবার দেখেন অরিজিনাল মহব্বত কারে বলে, প্র্যাকটিক্যালি দেখাই দেই। ওয়ামান লাম ইউসিব মিনহু শাইআন আখাযা মিন বালাল ইয়াদি সাহিবিহি। যেই সাহাবী রাসূলুল্লাহর বরকতের ওযুর পানি মোবারক পায় নাই, যে সাহাবী পেয়েছেন, দৌড়ে গিয়ে তার হাতটা টেনে ধরে তার হাতের সাথে ঘষে ঘষে রাসূলুল্লাহর বরকতের পানি নিজের শরীরে লাগায় নিয়ে ধন্য হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, ভাই তোমার এই দেহের ভিতরে কত জায়গায় নবীজির বরকতের ওযুর পানি মোবারক লেগেছে, আমি তো পাই নাই। ওই যে তোমার হাতের ভিতরে সামান্য একটু একটু ভিজা দেখা যায়, তোমার হাতটা একটু দাও, ওই জায়গায় আমি আমার হাতটা ঘষে দেহটা ঘষে রাসূলুল্লাহর বরকত নিয়ে আমিও ধন্য হতে চাই। সুবহানাল্লাহ পড়েন। কেন সাহাবায়ে কেরাম এমন পাগল ছিলেন? কারণ সাহাবীরা জানতেন নবীজি একবার যেই জায়গায় হাত লাগায় ওইটা বরকত হয়ে যায়। যার জন্য দোয়া করে রাইসুল মুফাসসিরিন হয়ে যায়, যার জন্য দোয়া করে তার কিসমতটা খুলে যায়। যেখানে আল্লাহর হাবিব কদম ফেলেন সেই জায়গাটাই বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সাহাবায়ে কেরাম নবীজিকে কখনো কখনো কোনো জিনিস মিস করতে দিতেন না। আল্লাহর হাবিবের তাবাররুকাতের সুযোগ পেলেই তারা আল্লাহর হাবিব থেকে বরকত গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আমার কেমন নবী, সামান্য একটু থুতু মোবারক কারো কাটা হাতের ভিতরে লাগিয়ে দিলে হাতটা ইনস্ট্যান্ট আগের মতো ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? শুধু বাস্তবেই ভালো হয় না, মাঝে মাঝে স্বপ্নেও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব 3 দিন খেতে পান না। কয়দিন? আল্লাহর হাবিব প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন। আল্লাহর হাবিব বড় আশা করে মেয়ের বাড়িতে এসেছেন। ফাতেমাতুজ জাহরার বাড়িতে যাই, মেয়ের বাড়িতে যাই, কিছু যদি তার বাড়িতে সংরক্ষিত থাকে না চাইতেই দিয়ে দিবে। এ জায়গায় মেয়ে বিয়ে দিচ্ছেন না অনেকে? যদি নিজের মেয়ের বাড়িতে যান, আপনার ক্ষুধা লাগছে বা আপনি চরম অভাবী, এটা বুঝাইতে হয় নাকি? ঘরের ভিতরে যা আছে, একেবারে রিক্সাওয়ালা যদি আপনার মেয়ের জামাতা হয়, ঘরের ভিতরে 2টা ডিম থাকলে ওইটাও আপনার কপালে আছে, ওইটাও আপনাকে এনে ভেজে দিবে, না হয় একটু চা করে দিবে, একটু বিস্কুট এনে দিবে, এটা আপনাকে বলতে হবে না, ঠিক না? আল্লাহর হাবিব তিনি বড় আশা নিয়ে গিয়েছেন, যাই মেয়ের বাড়িতে যাই, যদি কিছু থাকে অটোমেটিক পেয়ে যাব। আল্লাহর হাবিব মেয়ের বাড়িতে গেলেন, ফাতেমাতুজ জাহরার বাড়ি। দরজায় নক করলেন, দরজা খোলা হলো। আল্লাহর হাবিব নজর করে দেখতেছেন, একদিকে হযরত হাসান কান্দার, একদিকে হযরত হুসাইন। সেই জামিয়া তিরমিজির ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার হাসান আর হুসাইনকে। যারা তাকে ভালোবাসে আমি রাসূলও তাদেরকে ভালোবাসি, আর যারা তাকে ঘৃণা করে আমি রাসূলও তাদের থেকে মুখ ঘুরায় নেই। আল্লাহু আকবার বলেন। নবীজি কেমন যেন বাচ্চাহারা মায়ের মতো হয়ে গেলেন। নবীজি বললেন, বড় আশা নিয়ে এসেছিলাম তোমার বাড়িতে, তোমার এই দৃশ্য দেখে তো আমার নিজের দিলটা ব্যথায় ব্যথিত হয়ে গেছে। নবীজি কেমন যেন চরম পেরেশান হয়ে গেলেন। মদিনার অলিতে গলিতে ছোটাছুটি করতে লাগলেন। এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লাকা আজিরিন, তোমার কি কামলা আছে নাকি, মজদুর আছে নাকি, ওয়ার্কার লাগবে নাকি? বলে লাগবে, কিন্তু তোমার চেহারা আর শরীরের আকৃতি দেখে তো আমার কাজ করাতে সাহস হয় না। তবে তুমি যদি চাও আমি তোমাকে কাজ করার একটা সুযোগ করে দিতে পারি। নবীজি বললেন, ভাই আমার কাজ দরকার, কাজ দাও, খাবারের দরকার আমার। আল্লাহর হাবিবকে দায়িত্ব দেওয়া হলো, যাও
ওই কুয়া থেকে পানি উত্তোলন করে খেজুরের বাগানের ভেতরে পানিগুলি ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও। আল্লাহর হাবিব 1 বালতি 2 বালতি করে 3 বালতি পানি উঠিয়েছেন। জাসাদ মোবারক আর কুলায় না, বসে পড়েছেন। ওই ইহুদির মায়া লাগলো, রাসূলুল্লাহকে 3টা খেজুর দিলেন, খাও, আবার কাজ করো। কাজ আবার কন্টিনিউ আল্লাহর হাবিব স্টার্ট করলেন। কুয়া থেকে পানি উত্তোলন করতে লাগলেন। 1 বালতি 2 বালতি করে করে 9ম বালতি পর্যন্ত আল্লাহর হাবিব উঠালেন। 10ম বালতি পানি আনার জন্য যেই না কুয়ার ভিতরে বালতিটা নিক্ষেপ করলেন, রশিটা ছিঁড়ে তৎক্ষণাৎ বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। আর এই দৃশ্য দেখে হতভাগা ইহুদি রাসূলুল্লাহর গাল মোবারকে এমন এক থাপ্পড় মেরে আঘাত করেছে, রাসূলুল্লাহ ঘুরে পড়ে গেছেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখেন মানবতা কারে বলে। আল্লাহর হাবিব উঠলেন, তাকে বললেন, ভাই আমার জন্য আপনি আপনার হাতকে কষ্ট দিয়েছেন, আমি চাই না আমার দ্বারা আপনার কোনো কষ্ট হোক, আপনি চিন্তিত হবেন না, আমি আপনার হারানো বালতি ফেরত দিয়ে এই জায়গা থেকে স্থান ত্যাগ করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব তৎক্ষণাৎ দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার আল্লাহ, আমি তো জানি আমার সঙ্গে বেয়াদবি করলে তুমি তাকে ছাড় দাও না। এই লোকটা আমি রাসূলকে চিনতে না পেরে বেয়াদবি করেছে, আমি তাকে মাফ করে দিলাম, তুমি আল্লাহ পাক তাকে মাফ করে দাও, আর তার যে হারানো বালতিটা তা তুমি আমাকে ফেরত দাও। যে রাসূল ইরাদা করলে কিবলা পরিবর্তন হয়ে যায়, সেই রাসূল হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ কিছু দিবে কি দিবে না, কি বলেন? মদিনাতুল মুনাওয়ারায় 16 মাস কিংবা 17 মাস আল্লাহর হাবিব বাইতে মাকদাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। কিন্তু আল্লাহর হাবিবের মন চায়, আরে বাইতুল্লাহ এটা যদি কাবা হতো, কতই না আমার হৃদয়টা শান্তি পেত। মসজিদে বানি সালমা, যেটা মসজিদে কিবলাতাইন বলা হয়, আল্লাহর হাবিব সালাত আদায় করতেছেন, তৎক্ষণাৎ 2 রাকাত শেষ। প্রথম বৈঠকে আয়াত নাজিল হলো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, আমি দেখতে পাচ্ছি কিছুদিন ধরে আপনি আকাশের দিকে তাকান, মনের ভেতরে কোনো বাসনা আছে কিন্তু মুখ খুলে বলেন না, আপনার মন চায় বাইতুল্লাহ যদি কিবলা হতো, যান, আমি আজ থেকে পারমিশন দিলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, বাকি 2 রাকাত সালাত এখন এই মসজিদে হারামের দিকে পড়েন। সুবহানাল্লাহ পড়েন। সেই নবী হাত উত্তোলন করেছে। আল্লাহ জবাব দিলেন, হাবিবরে, আমি তো আপনার বালতি ফেরত দেবই, আপনার হাত মোবারকের ছোঁয়া যেই জায়গায় লেগেছে এমন বরকতের ফোয়ারা ঝরনা চালু করে দিব। এই জায়গায় যতদিন বাগানটা জীবিত থাকবে, কষ্ট করে আর হাত থেকে বালতি দিয়ে কষ্ট করে পানি উত্তোলন করে পানি দিতে হবে না। আল্লাহর হাবিব হাত নামালেন, দেখতেছেন আষাঢ় মাসের জোয়ারের ন্যায় পানি উপচে পড়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ কইতে মন চায় না? অটোমেটিকলি বেয়ে বেয়ে যেই জায়গায় যতটুকু পানি দরকার অটোমেটিক চলে যাচ্ছে, আর স্রোতের সাথে পানির জোয়ারের সাথে বালতি ফিরে আসছে। বালতি পেয়ে আর জোয়ারের পানি দেখে ইহুদি কিছু খুশি হয়ে, হায় হায় কি মিরাকেল। খুশির ঠেলায় আল্লাহর হাবিবকে 1 ব্যাগ খেজুর দিছে, যা খাও গা। আল্লাহর হাবিব দৌড়ে চলে আসলেন মেয়ের বাড়িতে। হঠাৎ করে ইহুদির মনে পড়ে গেল, আয় হায় আমি কাজটা করলাম কি, আমি না তাওরাত কিতাবে পড়েছিলাম শেষ জামানার নবীর এই মুজিজা হবে, এই কি সে আমার দিনের নবী যার সাথে আমি আমার নাপাক হাত দিয়ে গাল মোবারকে আঘাত করে বেয়াদবি করেছি? না না, আমি আমার হাতটা রাখতে চাই না। দৌড়ে ঘরের মধ্যে গেলেন, একটা তরবারি এনে 1 কোপ দিয়ে হাতটা দুখণ্ডিত করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই কাটা হাত নিয়ে ছুটোছুটি করতে লাগলেন। আল্লাহর হাবিবের হুজরা মোবারক এসে নক করেছেন, আল্লাহর হাবিব আছেন নাকি? ঘর থেকে আওয়াজ আসছে, নবীজি নাই, কোথায়? ফাতেমাতুজ জোহরা মেয়ের বাড়িতে পাবেন। ওই লোকটা কাটা হাত নিয়ে চলে আসছে নবীজির মোবারক দরবার থেকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, ভাই অপেক্ষা করো, আমি আসতেছি। আসার সঙ্গে সঙ্গে লোকটা নবীজির কদম মোবারকে লুটিয়ে পড়েছেন। লোকটি রোনাজারি করতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ,
আমি চিনতে পারি নাই আপনি কে ছিলেন। ওগো রাসূল, যেই হাত দ্বারা আমি বেয়াদবি করেছি হাতটারে দুখণ্ডিত করে দিয়েছি, আরো যদি কোনো শাস্তির বিধান আমার জন্য প্রযোজ্য হয় তাও আপনি দেন, তাও আপনি আমারে মাফ করে দেন। নবীজি বললেন, ভাই এটা তুমি কি করলে? আমি তো তোমাকে আগেই মাফ করে দিয়েছি। কি দয়া, কি মায়া! এজন্য আল্লাহ পাক বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হাবিবরে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ দয়া হলো এই, আমি আপনার অন্তরটারে দয়ার বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আপনার দিলে আছে দয়া, দিলে আছে মায়া, দিলে আছে মানুষের জন্য কোমলতা। আপনি সফট হার্টেড মানুষ, আপনি রুড়ো নন। যদি আপনি কড়া ভাষার হতেন, রুড়ো মেজাজের হতেন, কঠোর হৃদয়ের হতেন, লামফাদ্দু মিন হাওলিক, আপনার কাছে কোনো লোক ভিড়তো না। কিন্তু আপনি এতটা কোমল হৃদয়ের মানুষ, আপনার কাছে যে আসে সেই আপনার চরিত্র দেখে মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, ভাই আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি, কেন এই কাজটা করলাম? নবীজি বললেন, দাও তো তোমার কাটা হাতটা একটু দাও। আল্লাহর হাবিব তার হাতটা ধরলেন, এরপরে জবানের লালা মোবারক দিয়ে একটু পেঁচায় দিলেন। বলতেছেন, এখন কেমন লাগতেছে বলো তো ভাই? ইহুদি বলে, আল্লাহর কসম ওগো রাসূল, যখন আপনি আপনার লালা মোবারক আমার কাটা হাতের জায়গাটায় পেঁচায় দিলেন, মুহূর্তের মধ্যে আমার হাতটা ভালো হয়ে গেছে, কাটা দাগ পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না। আপনি আমি মহব্বতের কথা বললেই বেদাতি ফতোয়া দেয়, আছে না নাই? এখন এক দলে বলে মহব্বত যারা করে এরা নাকি লাহাবি। কি লাহাবি? বলে যে যত মহব্বত এটা নাকি সুন্নিরা দেখাইতে গিয়া জাহান্নামে যাবে, কারণ এরা নাকি সবচাইতে বড় বেদাতি। যেরকম নাউজুবিল্লাহি মিন যালিক। আসহাবে কাহাফের সাথে যে কুকুর ছিল, সেই কুকুর জান্নাতে যাবে, তার ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। বনি ইসরাইলের কোন এক লোক, কোন বর্ণনা আসছে মহিলা, ব্যভিচারিণী মহিলা, পতিতা মহিলা, সে মুজায় করে একটা কুকুররে পানি খাওয়ায় যদি জান্নাতি হইতে পারে, তাহলে আফদালুল খালক মিন খালকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল আম্বিয়ার মহব্বতে একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? ফতোয়াবাজি সব মহব্বতের বেলায় চলে, ঠিক না? এরা একজনের মহব্বতে একদিনে কয়েকজন মরতে পারে, এতে সমস্যা নাই। হ্যাঁ, একজনের মহব্বতে আন্দোলন করে রাস্তাঘাটে জ্বালাও পোড়াও করতে পারে, মানুষের জান মালের উপর অতর্কিত হামলা করতে পারে, সব জায়েজ। খালি আল্লাহর হাবিবের মহব্বতের বেলায় এরা ফতোয়াবাজি করে, এরা ফাত্তান, এদের থেকে দিন নেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? বেটা, আল্লাহর হাবিবের মহব্বতের ব্যাপার আসলেই চেহারাটা যেমন পেঁচার মতো হয়ে যায়, এরকম কেন? আল্লাহর হাবিবের মহব্বত সিনায় থাকলে সাধারণ মানুষও দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব বহু আগেই সতর্ক করে দিয়েছেন। জামে আস-সগীরের ভিতরে ইমাম সুয়ুতি একটি হাদিস এনেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। কয়টা? এক, হুব্বি নবীকুম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তোমার সন্তানদেরকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বর, হুব্বি আহলি বাইতি, আমার আহলে বায়াত যারা আছেন তাদের মহব্বত শিক্ষা দাও। তিন নম্বর, কিরাআতিল কুরআন, তোমার সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। কারণ ফাইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি, কেননা যে অন্তরে কোরআন ধারণকৃত থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন কোরআন ধারণকৃত লোকটি আল্লাহর আরশের ছায়া তলে নবী এবং ওলিদের সাথে একত্রিত হয়ে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সাবধান, আপনার ঘরে আল্লাহর হাবিবের মহব্বত চালু রাখবেন, নবীজির সম্মানের কথা চালু থাকবে,
সন্তানদেরকে নবীজির সুন্নতের পাবন্দি শিখাবেন, আল্লাহর হাবিবের জীবনে পড়াবেন, দেখবেন অটোমেটিকলি তার দিলের ভিতরে মদিনাওয়ালার মহাব্বত তৈরি হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি নবীজির মহাব্বতে একটু মনে করেন নবীজির আগমনের মাসে মিলাদুন নবী নাম দিয়ে একটা প্রোগ্রাম করি, বেদাত বলে অনেকের দাঁত বের হয়ে যায়, আছে না? দেখেন, আমরা উম্মতের কল্যাণ চাই, ঐক্য চাই, কিন্তু তারাই ঐক্যর স্লোগান দিয়ে সবচাইতে অনৈক্য সৃষ্টি করে তারা। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আমার কথায়? রাগ করলে করেন, আল হাক্কু মুররুন, হক এটা তিতাই হয়। বহু পরিস্থিতিতে আমরা চুপ থাকি যে না, যা করছে করছে দিনের স্বার্থে, কিন্তু তারা একদল মাঠে ময়দানে ঐক্য চাই ঐক্য চাই সব স্লোগান দিয়ে এরাই উম্মতের ভিতরে সবচাইতে বেশি অনৈক্য সৃষ্টি করে। ঠিক কিনা বলেন? এরা কত নাম দিয়া কত কিছু করে, আমরা কিছু কই না, থাক, দিনের একটা অংশ তারা করুক। আমরা যদি মনে করেন ঈদে মিলাদুন নবী শুধু ব্যানারে আছে ঈদে মিলাদুন নবী, কিন্তু আমরা কি করি? নবীজের উপর সালাতু সালাম পেশ করা হয়, মোবারক রেলি যাত্রা হয়, আল্লাহর হাবিবের শান ও মানের জিকির হয়, হ্যাঁ, তাবারুকের ব্যবস্থা হয়, কোন কোন জায়গায় কোরআন তেলাওয়াত হয়, নাচ সন্ধ্যা হয়, একটাও কি হারাম? বলেন, কথা কন না কামিয়ে, একটাও হারাম? এইগুলি করলে তারা দেখবেন যে একবারে আমাদের এমন মনে করে যে আমরা সব গোষ্ঠী শুদ্ধ আগেই জাহান্নামের তল দেশে আছি। ঠিক না? কিয়ামতে আপনারাও উঠবেন, আমরাও উঠবো। ঠিক কিনা বলেন? সেদিন দেখা যাবে কে নবীজির মহাব্বত হৃদয়ে লালন করে জান্নাতে যায় আর কে কাঠগড়ায় ফেসে যায়। ঠিক কিনা বলেন? 10,000 15,000 ওয়াজ পাবেন তাদের বক্তাদের, হায় হায় খালি কাটিং ওয়াজ, অমুক ওয়াজ তমুক ওয়াজ, একটা দুইটা ওয়াজ পাবেন না 5 মিনিটেরও যে নবীজির মহাব্বতের উপর একটা ওয়াজ করছে, একটা নবীজির সম্মানের উপর ওয়াজ করছে। আর নবীজির সম্মানের ওয়াজ যেখানে সারা হয় দেখবেন না শুনে কয় এগুলো সব দইব জাল, কিচ্ছু পড়ে নাই। এরকম কিছু ভাইরা আছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলি আমিন। রাগ করলেন আপনারা ভাই? আমরা আর কি মহব্বত করি মিয়া? আপনি পারবেন আপনার বাপের থুতু খাইতে? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর থুতু মোবারক খাইছে, একটু আগে তো হাদিস বললাম আমি। এবার আপনাদেরকে একটি হাদিস শোনাই, কষ্ট হচ্ছে বাবা? সহিহ বুখারী 1277 নম্বর হাদিস, কিতাবুল জানাইজের হাদিস। সাহাবায়ে কেরামের মহব্বতের লেভেলটা দেখেন। সহিহ আল বুখারী কিতাবুল জানাইজ হাদিস নম্বর 1277, হযরতে সাহাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিবের দরবারে একদিন এক মহিলা একটা বুর্দা নিয়ে আসছেন। উনি বলেন, আতাদরুনা মাল বুর্দা, তোমরা কি জানো বুর্দা মানে কি? সাহাবায়ে কেরাম বললেন, চাদর। এই চাদরটা ছিল ঝালরযুক্ত, ডিজাইন করা, এক মহিলা নিজ হাতে কষ্ট করে বানিয়েছেন। আল্লাহর হাবিবের মুবারক দরবারে এসে আর্গুমেন্ট পেশ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি বড় আশা করে এই চাদরটা বানিয়েছি, আমার ইচ্ছা এই চাদরটা আমি আপনাকে হাদিয়া দিব, আপনি এটা পরবেন। সুবহানাল্লাহ কইবেন না? মহিলার হৃদয়ের বাসনা হলো, একবার যদি আমার বানানো একটা চাদর রাসূলুল্লাহর জাসাদ মোবারকে স্থান পায়, আমার মতো সৌভাগ্যশীল মহিলা আকাশের নিচে জমিনের উপর আর একটাও হবে না। ঠিক কিনা? মহিলার অনুনয় বিনয় দেখে আল্লাহর হাবিব চাদরটা নিলেন। ফাখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, আল্লাহর হাবিব চাদরটা নিলেন। নবীজির চাদরটা দরকারও ছিল, বড্ড প্রয়োজনও ছিল। আল্লাহর হাবিব চাদরটা নিয়ে হুজরা মুবারকে গেলেন। ফাখারাজা ইলাইনা ওয়া ইন্নাহা ইজারুহু, সাহাবী সাহাল বলেন, আল্লাহর হাবিব আমাদের কাছে এমন অবস্থায় বের হলেন হুজরা মুবারক থেকে, আমরা দেখলাম নবীজি ওই চাদরটাকে ইজার করেছেন। ইজার মানে হচ্ছে লুঙ্গি। চাদরটাকে 2 ভাঁজ করে লুঙ্গির মতো করে পরছেন। যেই না আল্লাহর হাবিব বের হয়ে আসছেন, ফাসানাহা ফুলানান, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই চাদরের সৌন্দর্য বর্ণনা করতে লাগলো। সুবহানাল্লাহ কইবেন না? বলল, উকসুনিহা ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আমাকে দিয়ে দেন। মা আহসানাহা, কি চমৎকার সুন্দর চাদর। সুবহানাল্লাহ কইতে মন চায় না? উপস্থিত সাহাবায়ে কেরামের মেজাজ খারাপ হয়ে গেল, তারা রাগান্বিত হয়ে গেলেন।
বললেন ভাই এটা তুমি ঠিক করো নাই, দেখতেছো আল্লাহর হাবিবের চাদরটা দরকার, কেবল হাদিয়া পেয়ে নবীজি পড়েছেন, তুমি কেন চাইতে গেলে? ওয়া আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু, তুমি এটাও জানো আল্লাহর হাবিবের কাছে যদি একবার কেউ চায়, রহমতের নবীজি আমার কশ্চিন কালেও তাকে খালি হাতে ফেরত দেন না। কেন চাইলা বলো? এবার ওই সাহাবী বলছে, আল্লাহি, আমি আল্লাহর নামের কসম করে বলি, রাসূলুল্লাহর চাদর মোবারকটা আমি আমার গায়ে পরিধানের জন্য চাই নাই। তাহলে কেন চাইলা? সাহাবী বলে, ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফানি, এজন্য আমি আল্লাহর হাবিবের মোবারক চাদর চাইলাম। আমি যখন মরে যাব, এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার মরণের পরে আমি রাসূলুল্লাহর চাদর মোবারক দ্বারা আমার কাফন বানাতে চাই। কারণ সাহাবী জানে, একবার যদি রাসূলুল্লাহর চাদর মোবারকটা তার কাফন হয়ে যায়, তার কিসমতটা খুলে যাবে, কবরে আল্লাহ পাক তাকে দয়া করবেন, হাসরে তার বিচারটা সহজ করবেন, রাসূলুল্লাহর চাদরের বরকতে আল্লাহ পাক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব এ কথা শুনলেন, শোনার পরে চাদরটা খুলে দিয়ে দিলেন, যাও আমি তোমাকে চাদরটা দিয়ে দিলাম। হযরতে সাহাল বলেন, আমি নিজে দেখেছি ওই ব্যক্তির ইন্তেকালের পরে রাসূলুল্লাহর চাদর মোবারক দ্বারাই তার কাফন হয়েছিল। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এর নাম সাহাবী। এর নাম কি? আল্লাহর হাবিবের কোনো কিছু তারা পেলে এটাকে সবচেয়ে বেশি তাজিম করতেন। আল্লাহর হাবিবের চুল মোবারক, এটা দ্বারা তাবিদের যুগে মানুষের চোখের ট্রিটমেন্ট হতো। ওই যুগে যদি কোনো ব্যক্তির চক্ষুর সমস্যা হতো আর বহুবার ট্রিটমেন্ট করেও ভালো হয় না, তখন আল্লাহর হাবিবের চুল মোবারক কোনো পাত্রের ভিতরে পানিতে ভিজিয়ে ওই পানি চোখের মধ্যে লাগালে চোখের দৃষ্টি আল্লাহ পাক আগের মতো ফিরাই দিতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ লালা মোবারকেরও কি দাম। খায়বার যুদ্ধের সময় আল্লাহর হাবিব বললেন, আলী কোথায়? আলী, আমি তো তোমাকে সেনাপতির দায়িত্ব দিতে চাই। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি তো সামান্য দূরেও কিছু দেখি না, আপনি আমাকে এই অবস্থায় সেনাপতির দায়িত্ব দিলে কি হবে? আল্লাহর হাবিব বললেন, আলী দিকে আসো। কি হয়েছে? বলে, চোখে সমস্যা। আল্লাহর হাবিব তার লালা মোবারক একটুখানি চোখের ভিতরে লাগাই দিলেন, বললেন, আলী কেমন লাগে? বলে, আল্লাহর কসম আমার চোখের ভিতরে কোনো রোগই নাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজিকে মহব্বত করতেন এক হাবাসি সাহাবী। মসজিদে জুলহুলাইফার ওখানে তার বাড়ি ছিল, ওইখানে একটা বাজারও ছিল কাঁচামালের। উনি সপ্তাহে ওনার রুটিন ছিল একবার আল্লাহর হাবিবের সঙ্গে টুকরি ভরে ফলমূল হাদিয়া নিয়ে দেখা করবেন। তো এই সাহাবী ছিল হাবাসি, কালো। তো সব সাহাবীরা আল্লাহর হাবিবের কাছাকাছি বসতেন, কিন্তু এই সাহাবী আর কাছে যাইতেন না। দূর থেকে আল্লাহর হাবিবকে দেখে অন্তরের জ্বালা নিবারণ করে তারপরে আবার ফিরে আসতেন। সুবহানাল্লাহ পড়ে। তো সাহাবা একরাম একদিন তাকে জিজ্ঞেস করছেন, ভাই এত কষ্ট করে হাদিয়া নিয়ে আসো, এত কিছু করো, কিন্তু নবীজির কাছে তো তোমারে ঘিসতে দেখি না, তুমি আল্লাহর হাবিবের সঙ্গে তেমন মুসাফা মুআনাকা এগুলোও করো না, দূর থেকে দেখে চলে যাও, এটার কারণ কি? সাহাবী বলে, ভাই রে, আমি হলাম গ্রামের মানুষ, গায়ের মানুষ, কৃষক মানুষ, তোমাদের মতো মার্জিত আচরণ হয়তো আমরা প্রকাশ করতে পারবো না, শরীরের কাপড়টাও ঠিকঠাক থাকে না, কৃষক মানুষ, গায়ের ভিতরে তোমাদের মতো সুগন্ধি ব্যবহার করি না। আমি যদি আল্লাহর হাবিবের কিনারায় যাই, রাসূলুল্লাহর কোল ঘেঁষে বসি, আমার গায়ের গন্ধে অথবা আমার আচরণে যদি রাসূলুল্লাহ কষ্ট পায়, তাহলে তো আমার সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি দূর থেকে দেখি আর হৃদয়টাকে তৃষ্ণা মুক্ত করে আবার বাড়িতে ফিরে যায়। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ লানত। এই ডরে সাহাবী যায় না। আমার ভাইরা, নবীজির দৃষ্টিগোচর হলো, দুইজন সাহাবীকে বললেন, চলো এক ভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে যাব। দুইজন সাহাবীকে সঙ্গে করে এনেছেন। ওই সাহাবীর বাড়িতে গিয়েছেন, দরজায় নক করলেন, বাড়ি থেকে আওয়াজ আসলো, সাহাবী বাড়িতে নাই। কই, কোথায় গেলে পাওয়া যাবে? বলে, যান মসজিদে জুলহুলাইফার ওখানে কাঁচা মাল বিক্রি করতেছে। আল্লাহর হাবিব আসলেন সাহাবীর কাছে। যেই না কাছাকাছি এসেছেন, সাহাবী দুইজনকে বলছেন, স্টপ,
এখানে দাঁড়িয়ে থাকো, নড়োচড়ো না, আমাকে বাকি কাজ করতে দাও। তো সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচা কিনার কাজ করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন থেকে গিয়ে, আমরা অনেক সময় বন্ধু বান্ধবের চোখ এরকম চেপে ধরি না, পারলে কও দিয়ে কেডা মিষ্টি খাওয়াই মনে তোমারে, এরকম হয় কি হয় না? বিদেশ থেকে আসলে একটু সারপ্রাইজ দেয়, ঢাকা থেকে আসলে, অথবা অনেক সময় মজা করে। আচ্ছা, তো আল্লাহর হাবিব দুই সাহাবীকে দাঁড় করলেন, দাঁড়াও, বাকিটা আমাকে সামলাতে দাও। সাহাবী দাঁড়িয়ে আছেন, আল্লাহর হাবিব পেছন থেকে গিয়ে তার চোখটা চেপে ধরছেন। সাহাবী প্রথমবার বলেই ফেলেছেন, ভাই রে, কে তুমি? বেচা কিনার সময় ডিস্টার্ব করো না, আমার চোখটা ছেড়ে দাও। মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবের নূরময় জাসাদ মোবারকের জান্নাতি ঘ্রাণ তার নাকের মধ্যে চলে গেছে। আয় হ্যাঁ, আমি কারে কি বললাম? এ তো আমার নবী আমার কাছে এসেছে। ইমাম তিরমিজি শামাইল আল মুহাম্মাদিয়ার মধ্যে হাদিস এনেছেন, আল্লাহর হাবিব যদি কোনো রাস্তায় একবার একটা কদম ফেলতেন, 40 দিন পর্যন্ত সেই জায়গা থেকে মিস্ক আম্বরের ঘ্রাণ পাওয়া যেত। সাহাবী লজ্জায় পড়ে গেলেন, আয় হায় কি বললাম। হঠাৎ করে চিন্তা করলেন, আমার জন্য তো একটা গ্রেট চান্স, গ্র্যান্ড চান্স, আল্লাহর হাবিব নিজে আমাকে ধরেছেন, আমি এবার আমার মহব্বতের হকটা আদায় করি। নবীজি দাঁড়া ছিলেন, সাহাবীও দাঁড়া ছিলেন। হঠাৎ করে সাহাবী দেহটারে আস্তে করে ঢিল করে দিয়েছেন, শরীরটা ছেড়ে দিয়েছেন। পড়ে যাচ্ছে, নবীজি শক্ত করে ধরছেন, দাঁড়াও। পড়ে যাচ্ছ কেন? না, সাহাবী পড়ে, নবীজি আরো শক্ত করে ধরতেছেন, দাঁড়াও। সাহাবী কথা না শুনে গড়াগড়ি খেতে খেতে শরীরের সাথে রাসূলুল্লাহর কদম মোবারক পর্যন্ত গড়িয়ে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উঠে নবীজির হাত মোবারকে চুমু খায়, কপাল মোবারকে চুমু খায়, জাসাদ মোবারকে চুমু খায়, জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। নবীজি বললেন, সাহাবে, আমি বারবার বললাম তুমি দাঁড়াও, তুমি দাঁড়ালা না, শুধু বারবার কেন শরীরটা ছেড়ে দিয়ে লুটিয়ে পড়লা, জানতে চাই। সাহাবী রোনাজারি করতে লাগলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জীবনে কতবার আপনার মোবারক দরবারে আমি গিয়েছি, আমার মন কতবার চেয়েছে আপনাকে একটু ছুঁয়ে দেখি, আপনার কাছে যাইতে মন চেয়েছে, তাও আমি যাই নাই, ভয় লাগে। আজকে রাসূল আপনি নিজে এসেছেন, আমার জন্য সুযোগটা বয়ে যায়, আমি দেহটা ছেড়ে দিয়েছি যাতে করে আপনি শক্ত করে আর একটু জোরে আমাকে চেপে ধরে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, একবার যদি আপনার জাসাদ মোবারকের সাথে আমি অধমের চামড়াটা লেগে যায়, আমি আশা রাখি জাহান্নামের আগুন আমার জন্য চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। এই হলো সাহাবীর মহব্বত। আপনি আমি কি মহব্বত করি, এক সাহাবীর একটি মহব্বতের ঘটনা আমি আপনাদের শোনাই। ইমাম কুরতুবী এ ব্যাপারে তার তাফসীরে অনেকগুলি হাদিস এনেছেন। সনদের দিক থেকে সবচেয়ে বিশুদ্ধ সনদ থেকে আমি একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর হাবিবের দরবারে একজন লোক মহব্বতের প্রকাশ নিয়ে আসছেন। কেমন প্রকাশ? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বর্ণনা করছেন। শোনার আগেই কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্না রাজুলুন জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আন্না রাজুলান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিবের মোবারক দরবারে একজন লোক আসলেন। অপর রিওয়ায়াতে আছে চুলগুলি ছিল উস্কো খুস্কো, চেহারাটা মলিন, জামা কাপড়ের ভেতরে ধুলাবালি লেগে আছে, এমন অবস্থা। ওই লোকটি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। ও আল্লাহর হাবিব, আপনাকে আমি আমার নিজের জীবনের চাইতে, সন্তান স্বজন পিতামাতার চাইতে বেশি ভালোবেসে বেঁচেছি। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতটা আমার সিনার ভিতরে এমন ভাবে গেঁথে গেছে, ওয়া ইন্নী লা আকুনা ফিল বাইত ফাযকুরুকা ফামা আসবিরু হাত্তা আতিয়া ফানজুর ইলাইক।
ও আল্লাহর হাবিব, আপনার মহাব্বতটা আমার দিলের ভিতরে এমন ভাবে বিরাজমান, আমি যদি আমার ঘরের ভিতরে থাকি আর হঠাৎ করে যদি আপনার কথা আমার মনে হয়ে যায়, যতক্ষণ না দৌড়ে এসে আপনার চেহারায় আনোয়ারটা না দেখি, ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হয় না, আপনার প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। ওগো নবীজি, আপনার ভালোবাসা অন্তরে বেড়ে যাওয়ার কারণে আমার ভয়ও বেড়ে গেছে। ওয়াইযা যাকারতু মাউতি ওয়া মাউতাক আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফি'তা মা'আন নাবিয়্যিন। ওগো নবীজি, আমি যখন আমার মৌতের কথা চিন্তা করি আর আপনার ওফাতে মোবারকের কথাও ভাবি, আমি দেখি আপনি তো জান্নাতে সব নবীদের সরকার হয়ে সবচেয়ে বড় আসনে আসীন হয়ে যাবেন, কিন্তু আমি নালায়েকের অবস্থা তখন কি হবে? ওয়াইযা দাখালতুল জান্নাতা খাশিতু আল্লা আরা, আমার ভয় লাগে আমি যদি জান্নাতি হয়ে যাই, ওই জান্নাতে আমি কোন জায়গায় থাকবো তা তো আমি জানি না। ওই জান্নাতে যদি আপনাকে দেখতে আমার মনে চায়, আপনি আমারে কনফার্মেশন দেন ওই জান্নাতে কি আমি দুনিয়ার মতো আপনাকে দেখতে পারবো কিনা। ইমাম কুরতুবীর ভিন্ন সনদের হাদিস আছে, হুজুর আপনার মহব্বত, ইন্না মাহাব্বাতাকা গালিবুন আলাইনা ওয়া আওলাদিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ইয়া রাসূলুল্লাহ, যে আপনার মহাব্বতটা আমার সিনায় এমন ভাবে গেড়ে গেছে, আমার এখন সন্তান ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, আমার কি ভালো লাগে, শুধু আপনাকে দেখতেই ভালো লাগে। সুবহানাল্লাহ। তো এখন আমার ডর লাগতেছে, আমি যদি মারা যাই, দুনিয়ায় তো আপনার সাহাবী ছিলাম, আমি দৌড়ে আপনার কাছে আসতে পারছি, আপনি দোয়া করছেন, মহব্বত করছেন, তাবাররুক নিছি, কবরে যদি আপনাকে দেখার তৃষ্ণা আমার জাগে, আমার যদি হাসরের কোনো এক জায়গায় আপনার কথা খুব মনে পড়ে, অথবা জান্নাতে যদি আপনাকে দেখার প্রয়োজন আমার হয়, আপনি আমাকে জানান দেন, ওই সময় আমি আপনাকে কি আগের মতোই দেখতে পাবো কিনা। সুবহানাল্লাহ কইবেন না? কেমন মহব্বত ঢুকছে দিলে দেখেন। আল্লাহর হাবিব চুপ করে রইলেন, জবাব দিলেন না, কিন্তু জবাবটা আল্লাহ পাক নিজে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করল, আর আমি আল্লাহ পাক যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছি তাদের মধ্যে একদল হলো নবী, একদল হলো সিদ্দিক, একদল হলো শুহাদা, একদল হলো সালেহিনদের পথ এবং মত অনুসরণ করলো। এরা একজন আরেকজনের অন্তরঙ্গ উত্তম বন্ধু। এক বন্ধু আর এক বন্ধুকে কখনোই ভুলে না। আপনি রসুল জানায় দেন, দুনিয়ায় সে যেভাবে আপনাকে দেখতে পেত, মরণের পর যে কোনো জায়গায় সে আপনাকে অবিকল সেভাবেই দেখতে পাবে। নবীজি বললেন, শোনো, তুমি মরণের পরে আমি রসুলকে যেভাবে দেখতে মন চায়, অথবা জান্নাতেও যদি দেখতে মন চায়, তুমি আমাকে দেখতে পাবা। সুবহানাল্লাহ পড়েন। এই সাহাবীর নাম কি জানেন? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহ, যিনি স্বপ্নে আজান দেখছিলেন, যার স্বপ্নের মাধ্যমে আজানের প্রচলন হয়, এই হলো সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে মহব্বতের দাম আছে নি বা কম না বেশি? কত বেশি এটা কল্পনাও করা যায় না। আপনি মহব্বতের বিরুদ্ধে ফতোয়া দেন। হযরত ওমরকে নবীজি বলেছেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলে, পৃথিবীর সবার চাইতে বেশি। তোমার জানার চাইতে বেশি? বলে না। নবীজি ডাইরেক্ট বললেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ ইমানের হালতে পৌঁছাতে পারো নাই। হযরত ওমর অতবার সাক্ষী দিলেন যে আমি এখন আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আমার জানার চাইতে আপনি রাসূল আমার কাছে প্রিয়। যাকে জীবনের সবচেয়ে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না, আজকে সেই নবীজির ব্যাপারে বিদ্বেষ ছড়ায় আলেম নামের কিছু জালেম এই বাংলাদেশে আছে না নাই? আছে। বুড়া আঙ্গুল দেখায় বলে, নবী তো কিছুই জানে না। বড় করে হও না বা।
বলে নবীজি নাকি কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবে। বলে আমি নবী বাঁচবো কিনা ইন্দাল মিজান ফেল করে তাকায় থাকবো। আল্লাহর কসম করে বলি শোনব, যদি এ দেশে হুকুমতে কোরআন চালু থাকতো এই মালাউনের গর্দান উড়ায় দেওয়া হতো, ঠিক কিনা বলেন? এত বড় কথা আবু জেহেল নবীজির শানে কইতে পারেন। তারা কাফের থাকলেও নবীজির ব্যাপারে তারা সতর্ক ছিল। আর এক বেয়াদবে বলছে, এটা আসাধ্য দরজার বেয়াদব। আল্লাহর আকাশের নিচে ইবলিসও এত বড় বেয়াদব না, এই মালাউন যত বড় বেয়াদব। এই বেয়াদবে এক আয়াতের তাফসির করতেছে কি জানেন? ঘটনা শোনাইতেছে একটা, আয়াত পড়তেছে আর একটা, তাফসির করতেছে আর একটা। অনলাইনে আছে, আপনারা দেখবেন। আমার ব্লাড প্রেশার হাই হয়ে যায় এগুলো দেখলে। যে আল্লাহর হাবিব যখন তার চাচা আবু তালেবকে কালেমার তালকিন দেওয়ার চেষ্টা করছিলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি যারা মহব্বত করেন তারে আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিকানা তো আমি আল্লাহর হাতে। এই হলো অর্থ। এই কইতেছে, এই মোহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন? চিন্তা করেন, নবীজিরে বেয়াদব কয় তার কালেমা পড়া উম্মত। এটা উম্মত নামের কলঙ্ক। আমার দৃষ্টিতে এর মতো বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা বলেন? এগুলা মালাউন, লা শাক্কা ওয়ালা রাইবা ফি। এরা দেখবেন কয়দিন পরে পরে সাহাবীদের সামনে বেয়াদবি করে, আছে না? কত বড় পণ্ডিত, চিন্তা করেন। হযরত ওমর রে বেদাতি কয়। এদের অন্তরে আল্লাহর হাবিবের চাইতে তাদের শায়েখ আল্লামা নামের জাহেলদের মহব্বত বেশি, ঠিক কিনা বলেন? দেখবেন নবীর শানে কথা কয়, এটার কাউন্টার দিলে আমাদের বিরুদ্ধে ভিডিও বানায়, কিন্তু তোর বাপ যে নবীর শানে বেয়াদবি করে ঈমান হারা হইতেছে, এইটার কথা কওয়ার সাহস নাই এদের। এরকম আছে না নাই? আহা, চিন্তা করেন, নবীর ব্যাপারে যদি কয় কিয়ামতের দিন পাপের চিন্তায় পেরেশান থাকবে, আমি নবী বাঁচবো কিনা, তাহলে এর মতো মালাউন কি আকাশের নিচে জমিনের উপরে আছে? কি মনে হয় আপনাদের আছে? আহা, হযরত উসমানকে বলে বেদাতি কেন? 2 আজান বলে। এক শায়েখ আছে, জেলার নামও বললাম না, চিনবেন আপনারা। বলে যে তিনি 2টা আজান যে চালু করছেন, আমি তাকে বেদাতি ছাড়া কিছুই বলতে পারছি না। চিন্তা করেন সাহাবীর ব্যাপারে কি কয়। কোন সাহাবী যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন যে খোলাফায়ে রাশিদিন তারা হলো মাহদিয়িন ওয়াদ্দু আলাইয়া বিন নওয়াজিস, তাদের শেষ কথাটা পাইলো দাঁত দ্বারা, মারির দাঁত দ্বারা আঁকড়ায় ধরো, মানে ওইটাও ছুটতে দিও না। সুবহানাল্লাহ পড়ে। এখন আমার একটা হাদিস মনে পড়ে যায়, মাঝখানে একটা হাদিস বলি, আপনারা কি রাগ করবেন ভাই? এই হাদিসের সাথে আর বর্তমান এই মৌলবীদের সাথে মিলে যায়। হুনাইনের যুদ্ধের সময় আল্লাহর হাবিব গনিমতের মাল বন্টন করতেছিলেন। তা একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে যুলখায়সারা। ইনি আল্লাহর হাবিবকে এসে বলছেন, মা আনসাহতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইনসাফ করতে পারেন নাই। জোরে নাউজুবিল্লাহ কইলে খুশি হইতাম। বেয়াদব কি আর জমিনে ধরে? চিন্তা করেন, নবীজি যিনি রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ পাক ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠাইছেন, সেই নবীজিরে বলতেছে আপনি তো ইনসাফ করতে পারেন নাই, এতগুলি গনিমতের মাল আত্মীয় স্বজনরে দিয়ে দিলেন। নবীজি বললেন, ওয়াইলাক, তোর জন্য ধ্বংস বেটা। আমি রাসূল যদি ইনসাফ না করতে পারি, আকাশের নিচে জমিনের উপরে কে ইনসাফ করবে রে বেটা, ঠিক কিনা বলেন? হযরত ওমর ছিলেন দাঁড়ানো আল্লাহর হাবিবের পাশে, বললেন, ইযিন্নি ইয়া রাসূলুল্লাহ আন আদরিব উনুকা, হুজুর আপনি খালি আমারে অর্ডার দেন, মালাউনের গর্দানটা ফালাই দিই। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, না ওমর, গর্দান ফেলাতে হবে না, এদের ব্যাপারে আমি ভবিষ্যৎবাণী করে উম্মতকে সতর্ক করে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত এদের জাত ভাই থাকবে, প্রেতাত্মা থাকবে, এদের আলটা পরবার্ষণ থাকবে। এরা দিন থেকে এমন ভাবে বের হবে, আপনার ধনুক থেকে যেরকম তীর একবার বের হয়ে গেলে ফিরে আসে না, এরা একবার দিন থেকে বের হয়ে এমন ভাবে যাবে আর দিনের ধারে কাছেও আসবে না, ঠিক কিনা বলেন? এদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। এখন মিলেনি? আল্লাহর হাবিবের সাহাবী
ওই সাহাবী যার একক সিদ্ধান্তের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে, তিনি সেই সাহাবী হযরত ওমর। নবীজি বলেছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর। আমার পরে আর কেউ নবী অথবা রাসূল নাই, তবে কেউ যদি নবী অথবা রাসূল হতো ওমর বিশ্ব নবী হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। যে ওমর হলো খোলাফায়ে রাশিদিনের একজন, আল্লাহর হাবিবের শ্বশুরও। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের কল্যাণে তারাবির 20 রাকাত জামাত চালু করেছেন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলতেছে, তিনি নাকি বেদাত চালু করছেন। এখন মিলে কথায় যে তোমাদের নামাজের চাইতে তাদের নামাজ বুজুর্গি সম্পন্ন হবে, তাদের নামাজের কাছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। 1500 বছর পরে 2015-16 থেকে নিয়ে এ পর্যন্ত আমরা স্পষ্ট সেই ফতোয়াই শুনতে পাচ্ছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাত চর্চা করছেন। এখন বলেন হাদিসের সাথে কি মিলে? কথা কন না কে ভাই, ডরান নাকি? কথা কই আমরা, চেহারা আমাকেও দেখাইতেছে, আপনারা একটু ঠিকঠাক কইতেও পারেন না নাকি? সিন্নি দিলাইতাম না নি ভাই সাহেব? হ্যাঁ, চিন্তা করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিন্নুরাইন, আল্লাহর হাবিবের 2 মেয়ের জামাতা, যারে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইতো। সুবহানাল্লাহ পড়ে। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 খুতবা, এই খুতবার আগে 2 আযান চালু করছেন। মানে আগে ছিল একটা, পরে করছেন একটা। এই জন্য বলা যায় সে যে বেদাত চালু করেছে এ ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে পারছি না, তিনি বেদাতি। এবার নবীজি বলেছেন এরা কোরআন পড়বে, গলা থেকে আর নিচে অন্তর পর্যন্ত যাবে না। এই জন্য কোরআন হাদিস ঠিকই পড়বে, তাফসীর লিখবে, কিন্তু ইসরাইলের দালালি করবে মালাউনের গোষ্ঠী। ঠিক কিনা বলেন? এরা হেনা এসে আকীদার বড়াই দেখায়, বলে সুলতান আইয়ুব সালাউদ্দিনের আকীদা কি ছিল জানো? আর যারা একটু সশস্ত্র জেহাদের পক্ষে কথা বলে, উম্মতের কল্যাণের কথা বলে, দেখবেন এরা কয়দিন পর তাদের বিরুদ্ধেই ফতোয়া জারি করে। বোঝাই যায় যে কোন জায়গার মাল খাইছে। কথা কোন ঠিক কিনা? তো মনে হয় একটু রাগ করলেন আপনারা, না? শোনেন, ওই কি বললাম যে আগে চিন্তা করতাম যে না, একটু মহাব্বতান হৃদয় দিয়া দিনী ভাই হিসাবে ছাড় দেই। এখন আর ওই সুযোগ নাই। কারণ দিনী ভাই কারে কমু যে আমার নবীজিরে দোষে গুণে একজন মানুষ মনে করে। আরে বেটা, দিনী ভাই কারে বলবো যে আল্লাহর হাবিবের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদেরকে বেদাতি বলে? এরে আমি দিনী ভাই বলবো? গোটা দুনিয়া একদিকে যেতে পারে, আমরা ওদের সাথে মিলবো না। ঠিক কিনা বলে? বহুদিন আমরা দেখছি না, এখন আর দেখার সময় নেই। এখন হক প্রকাশের সময় এসে গেছে। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার অবস্থান ক্লিয়ার না করেন, আপনি আপনার অস্তিত্ব নিয়ে টিকতে পারবেন না। আপনার সন্তানের ভিতরে এরা ওয়াহাবিয়াত ঢুকায় দিবে, আপনার সন্তানদের অন্তরে আল্লাহর হাবিবের বিদ্বেষ ঢুকায় দিবে, সাহাবীদের শানে সম্মান তো দূরের কথা, বরং এদের সুরে সুর মিলে আর আপনার সন্তানই সাহাবীদেরকে বেদাতি বলবে। ওলিয়া উলিয়া তো দূরের কথা মিয়া। এজন্য সাবধান। আপনি যে অবস্থানে আছেন সে অবস্থান ক্লিয়ার করেন, এখনই সময়। কারণ আপনি যদি অবস্থানকে ঘাপটি মেরে লুকিয়ে রাখেন, আগামী 20 বছর পরে দেখবেন যে আপনার আমার অবস্থান দেশে আর নাই। আপনার হৃদয়ের ভিতরে যদি আল্লাহর হাবিবের মহব্বত থাকে প্রকৃত অর্থে, এই মহব্বতের খবর আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত তার হাবিবের কাছে পৌঁছায় দিবেন। এই বিশ্বাস কাদের আছে? দুহাত তুলে আল্লাহরে দেখান তো। আসেনি কি আপনাদের? আচ্ছা, হাত নামান। আল্লাহর হাবিবের মহব্বত কোন ব্যক্তির হৃদয় যদি আসলেই থাকে, প্রকৃতভাবেই থাকে, অগাধ প্রেম জমে যায়, এই খবর আল্লাহ পাক মদিনা মুনাওয়ারায় তার হাবিবের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ পড়েন। সহিহ বুখারী কিতাবুল হুদুদের হাদিস, হাদিস নম্বর 6780। وعن عمر بن الخطاب رضي الله عنه أن رجلا على عهد النبي صلى الله عليه وسلم كان اسمه عبد الله وكان يلقب حمارا। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিবের জামানায় এক লোক ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ। ওয়া কানা ইউলাক্কাবু হিমারান, কিন্তু মানুষ তারে গাধা বলে ডাকতো। ওয়া কানা ইউদহিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর হাবিবকে হাসাতেন, নবীজির সাথে ফান করতেন, মজাক করতেন।
এই ব্যক্তির একটি বদ অভ্যাস ছিল। ইসলামে যখন মদ্যপান নিষেধ হলো, হারাম হলো, পূর্বের অভ্যাসজনিত কারণে শয়তানের ধোকায় পড়ে মাঝে মাঝে তিনি মদ্যপান করতেন। وكان النبي صلى الله عليه وآله وسلم قد جلده في الشراب। আল্লাহর হাবিব মদ্যপানের কারণে কয়েকবার তাকে পিটিয়েছেন। فأوتي به يوما فأمر به فجلد। ওই লোকটা একদিন মদ্যপান অবস্থায় নেশাগ্রস্ত হয়ে রাসূলুল্লাহর মোবারক দরবারে আসলেন। আল্লাহর হাবিব বললেন, এরা আবার পেটাও, বারবার শুধু মদ খায়, ইসলামের বিধান তার উপর প্রয়োগ করো। যখন তাকে পেটানো হচ্ছিল, মারা হচ্ছিল, শাস্তি দেওয়া হচ্ছিল, ফাকাল রাজুলুম মিনাল কওম আল্লাহুম্মা লানহুমা আকসারা মা ইউতা বিহি। তার এলাকার জনপদের এক লোক দাঁড়ায় গিয়ে বললেন, আল্লাহ তার উপর আপনি লানত বর্ষণ করেন, অভিসম্পদ করেন, তারে ধ্বংস করেন। কতবার তারে পেটানো হলো, লজ্জা হলো না? এ কথা শুনে আল্লাহর হাবিব দৌড়ে আসলেন। নবীজি বললেন, লা তালআনুহু, খবরদার তোমরা তাকে লানত দিও না। অফি রিওয়ায়া, তোমরা বলো কুলু লা তাফআল আবাদা, তোমরা বলো ভাই তুমি আর কখনো এই কাজ করো না। এবার নবীজি মদ্যপান ব্যক্তির ব্যাপারে আল্লাহর হাবিব সাক্ষ্য দিয়ে বলছেন, ওয়াল্লাহি ইন্নী মা আলিমতু ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। তোমরা এই ব্যক্তির ভিতর দেখেছো না, ভিতর দেখো নাই, বাহির দেখেছো। এই ব্যক্তিকে লানত দিও না, মদ খায় ঠিক, কিন্তু আমি জানি, আল্লাহ আমাকে জানিয়েছেন এই ব্যক্তি তার অন্তর দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসে। এজন্য মানুষকে লানত দিবেন না। কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর হাবিবের মহব্বত থাকে, ও যদি হাবশি গোলাম হয়, ও ব্যক্তি আল্লাহর কাছে দামি, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিবের মহব্বত সিনায় ধারণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।